কিছু কথা লেখা হয়ে যায়, আর কিছু কথা আমাদের সাথে থেকে যায় চিরকাল। গল্প আমাদের চিন্তাভাবনাকে রূপ দেয়, কবিতা নীরবতাকে ভাষা দেয়। আর ভাবনাগুলোর ক্ষমতা আছে আমরা যা হয়ে উঠি তা বদলে দেবার। এটি কেবল লেখার চেয়েও বেশি কিছু। এটি অনুভূতি, এটি অর্থপূর্ণ, এটি আরও গভীর কিছুর সন্ধান। পৃষ্ঠাগুলির সীমানা ছাড়িয়ে, সাধারণের গণ্ডি পেরিয়ে আপনাকে স্বাগত রাইটিং বিয়ন্ডে। লেখালেখি একটি সূক্ষ্ম শিল্প। অন্য যে কোনো শিল্পের মতো এটিকেও সাধনা ও চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হয়। হোক তা সাহিত্য, দাপ্তরিক প্রতিবেদন কিংবা নিছক একটি ব্যক্তিগত চিঠি। ভালো লেখার জন্য ধৈর্য ও অনুশীলনের কোনো বিকল্প নেই। বলা হয়ে থাকে, যার চিন্তা যত স্বচ্ছ তার লেখা তত উন্নত। অগোছালো মন সবসময় অগোছালো লেখার জন্ম দেয়। তাই লেখার আগে নিজের চিন্তাকে গুছিয়ে নেওয়া জরুরি। অনেকেই মনে করেন ভালো লিখতে পারা কেবলই ঈশ্বর প্রদত্ত কোনো প্রতিভা। আসলে তা পুরোপুরি সঠিক নয়। সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে যে কেউ নিজের লেখনী উন্নত করতে পারেন। ভালো লেখার জন্য কি শিখবেন, কিভাবে লিখবেন এবং কোন বিষয়গুলো বর্জন করবেন তা জানা থাকা অত্যন্ত আবশ্যক। ভালো লেখার দক্ষতা একদিনে আসে না, তবে নিচের নিয়মগুলো মেনে চললে আপনার লেখায় আসবে পেশাদারিত্ব ও প্রাঞ্জলতা। নিয়ম ১। তাত্ত্বিক বইয়ের চেয়ে মৌলিকত্বে গুরুত্ব। লেখালেখি সংক্রান্ত বই পড়া ভালো, তবে তা বাধ্যতামূলক নয়। হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলন কেউই এ বই পড়ে লেখক হননি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর জীবনানন্দ দাশের কথা বাদই দিলাম। মনে রাখবেন, বড় লেখকরা প্রাতিষ্ঠানিক নিয়ম পড়ে নয়, বরং নিজের অভিজ্ঞতা ও স্বকীয়তা দিয়ে লেখক হয়েছেন। নিয়ম ২। স্বতঃস্ফূর্ততা ও স্বাভাবিকতা। কথা বলার মতো সহজ ও ঝরঝরে ভাষায় লিখুন। লেখায় কৃত্রিমতা পরিহার করে গতি ও ছন্দ বজায় রাখুন, যেন তা পড়ার সময় ন্যাচারাল বা প্রাকৃতিক মনে হয়। নিয়ম ৩। সংক্ষিপ্ত ও সুসংহত গঠন। বড় বড় বাক্যের বদলে ছোট শব্দ এবং বাক্য ব্যবহার করুন। লেখা সহজপাঠ্য করতে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফগুলো ছোট রাখুন। নিয়ম ৪। বিশেষণের পরিমিত ব্যবহার। বিনা প্রয়োজনে অতিরিক্ত বিশেষণ বা অ্যাডজেক্টিভস ব্যবহার করবেন না। প্রয়োজনের চেয়ে বেশি বিশেষণ লেখাকে ভারী ও বিরক্তিকর করে তোলে। নিয়ম ৫। বর্ণনায় পরিমিতিবোধ। যে কোনো বিষয়ের বর্ণনা ২ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। দীর্ঘ বর্ণনা অনেক সময় পাঠকের ধৈর্যচ্যুতি ঘটায়। নিয়ম ৬। প্রাসঙ্গিক উদ্ধৃতি। অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কোটেশন পরিহার করুন। উদ্ধৃতি যেন মূল লেখার বিষয়বস্তুকে সমৃদ্ধ করে। নিয়ম ৭। সময় নিয়ে পুনঃপাঠ। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু লিখেই সাথে সাথে সোশ্যাল মিডিয়া বা প্রকাশকের কাছে পাঠাবেন না। লেখাটি কয়েকবার পড়ুন অথবা পরের দিন সকালে ঠান্ডা মাথায় পুনরায় যাচাই করুন, কারণ তাৎক্ষণিক আবেগের লেখায় অনেক সময় বিভ্রান্তিকর চিন্তা থেকে যেতে পারে। এতে আবেগের বশবর্তী হয়ে করা ভুলগুলো চোখে পড়বে। নিয়ম ৮। সম্পাদনা বা এডিটিং। সম্ভব হলে আপনার লেখাটি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিন। অন্যের চোখে ভুল বা অসঙ্গতিগুলো দ্রুত ধরা পড়ে। নিয়ম ৯। বার্তার স্বচ্ছতা। আপনি যা বোঝাতে চেয়েছেন লেখায় তা স্পষ্ট হয়েছে কিনা তা নিশ্চিত করুন। পাঠক যদি লেখকের মূল উদ্দেশ্যই না বোঝে, তবে সেই লেখার গুরুত্ব কমে যায়। নিয়ম ১০। সরাসরি যোগাযোগ। চিঠি বা মেমোর ক্ষেত্রে যদি সরাসরি কথা বলার সুযোগ থাকে, তবে জটিল লেখার আশ্রয় না নিয়ে সরাসরি যোগাযোগ করাই শ্রেয়। পরিশেষে বলা যায়, ভালো লেখা কোনো ম্যাজিক নয়, বরং এটি নিয়মিত চর্চা ও ধৈর্যশীল সংস্কারের ফসল। উপরের এই 10টি শর্ত আপনার লেখাকে আরও অর্থবহ ও আকর্ষণীয় করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি মহান লেখকের শুরুটা হয়েছিল একটি সাধারণ শব্দ থেকে। তাই আজই কলম ধরুন, নিজের চিন্তাকে প্রকাশ করুন এবং ধীরে ধীরে গড়ে তুলুন আপনার নিজস্ব লেখন শৈলী। শুভকামনা আপনার লেখালেখির যাত্রায়। তো এই ছিল ভালো লেখার 10টি মূলমন্ত্র। মনে রাখবেন, একদিনেই কেউ নিখুঁত লেখক হয় না।
প্রতিদিনের একটু একটু পরিবর্তনই আপনাকে পৌঁছে দেবে সাফল্যের শিখরে। আপনারা এই 10টি টিপসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করেন কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। সবসময় লিখতে থাকুন, শিখতে থাকুন এবং নিজের লেখন শৈলীকে আরও উন্নত করতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকুন।